আজ মালয় ভাষা গুলিয়ে খাইয়ে দিব, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা গুলিয়ে খাইয়ে দিব। এমনভাবে খাইয়ে দিব গুলিয়ে যে মালয়েশিয়ান ভাষা শেখার ভয় আপনাদের মন থেকে চিরতরে যাবে পালিয়ে। দর্শক, আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের 455 নম্বর ভিডিও এবং সারা ভিডিও জুড়ে হালকা মাংস বিশিষ্ট কঙ্কাল আমি মিরাজুল ইসলাম খান থাকছি আপনাদের সঙ্গে। তো দর্শক, খেয়াল করে দেখুন, আজকের ভিডিওটা এতটা সুন্দর হবে যে যারা চুপি চুপি আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা আজকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন এবং লাইক শেয়ার তো অবশ্যই করতে বাধ্য হবেন ইনশাল্লাহ। আগেই বলতেছি না, যদি ভিডিও ভালো লাগে তাহলে দেখুন। আরফান মামুন ভাই জিজ্ঞাসা করেছেন, যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, এটা কিভাবে বলবো মালয় ভাষায়? যতক্ষণ পর্যন্ত, যতদিন না পর্যন্ত, যতদিন পর্যন্ত এমন বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় সে লাগি কথাটি ব্যবহার করতে পারেন। সে লাগি। এখন যতক্ষণ না পর্যন্ত শুকাবে বা যতক্ষণ পর্যন্ত না শুকাবে, এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ওরা বলে যতক্ষণ পর্যন্ত না শুকানো হবে। এইটুকু আপনার নোট করতে হবে। সেই পর্যন্ত অপেক্ষা করুন, এই জন্য বলতে হবে সে লাগি। যতক্ষণ পর্যন্ত তা জাডি না হয়, কি কারিং মানে হলো শুকনা, মানে যতক্ষণ পর্যন্ত শুকনা না হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না শুকায় আর কি, সে লাগি তাজাডি কারিং। তুঙ্গু অপেক্ষা করুন, সাম্পাই পর্যন্ত ইতু বলতে পারেন, মানে ওইটা পর্যন্ত অপেক্ষা করুন। তুঙ্গু সাম্পাই ইতু অথবা তুঙ্গু সাম্পাই কারিং মানে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। সে লাগি তাজাডি কারিং, যতক্ষণ না পর্যন্ত না শুকায়, তুঙ্গু সাম্পাই ইতু সেই পর্যন্ত অপেক্ষা করুন, এভাবে বলতে পারেন। অথবা অথবা এই কথাটি আপনি আরও ছোট করে শর্টকাটে বলতে পারেন, অপেক্ষা করুন শুকানো পর্যন্ত। এখন মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে অপেক্ষা করুন শুকনা হওয়া পর্যন্ত। আমি আবার বলতেছি, অপেক্ষা করুন শুকনা হওয়া পর্যন্ত। তুঙ্গু সাম্পাই জাডি কারিং, এভাবে বলতে হবে। প্রয়োজনে খাতা কলম নিয়ে বসুন। তুঙ্গু অপেক্ষা করুন, সাম্পাই মানে হচ্ছে পর্যন্ত, জাডি হওয়া, কারিং মানে হলো শুকনা, অর্থাৎ জাডি কারিং মানে শুকনা হওয়া। তুঙ্গু সাম্পাই জাডি কারিং, শুকনা হওয়া পর্যন্ত বা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। কি খেয়াল করুন, হ্যাঁ, অনেক ভাই অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে। মাথা মানে ফ্রেশ করে খুব আটঘাট নিয়ে বসুন আর কি। আরেকবার জিজ্ঞাসা করছেন আবু তালহা ভাই, মিরাজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন ভাই, লেলং মালয়েশিয়ান ভাষায় লেলং এবং পা লং এর মানে কি জানাবেন? ভাই এই দুইটা শব্দের ভিতরে অনেকটা ফারাক, শুনতে একই রকম হলে দুই জগতের। কী রকম? লেলং মানে হচ্ছে নিলামে অথবা ডাক। অনেক সময় বাজারে দেখেন না, মাল জিনিস নিলামে উঠাই, ভাই কম দামে দিয়ে দেবো, আসেন নিলামে দিয়ে দিতেছি, মানে আ দামে যেটাকে বলি আমরা, সেই আ দামে নিলামে, এটাকে বলা হয় লেলং মালয়েশিয়ান ভাষায়। এই জন্য অনেক মানুষ দেখবেন লেলং লেলং এভাবে চিল্লাইতেছে পাসার মালামের ভিতরে, হ্যাঁ। তো ওই জন্য এটাকে বলা হয় মূলত লেলং। যদি বলা হয় হারগা লেলং, তার মানে হচ্ছে নিলাম মূল্য, মানে এতটাই কম মূল্যে ডাকে উঠাইছে, মাথা নষ্ট করা কম দাম, তো হারগা লেলং। আরেকটা আপনি জিজ্ঞাসা করেছেন, সেটা হচ্ছে পালং। এখন কি পালং শাকের কথা বলতেছি? না, পালং মানে হচ্ছে বড় চাচা। কেমনে হইল? বড় মানে তো বসার, আমরা জানি মালয়েশিয়ান ভাষায়। তাহলে পা মানে কি হলো? পাচি মানে হচ্ছে চাচা, সেখান থেকে শর্টকাটে পা। আর লং কেন আসলো? মূলত আলং থেকে পা লং চলে আসছে। কীরকম আমি বুঝাই, আপনারা অনেকেই শুনবেন মালয়েশিয়ান ভাষায় এরকম অনেকে ডাকে পা আঙা, পা সু, মা লং, মা সু, কা লং, কা আঙা। শুনতে কেমন যেন শোনাইতেছে, তাই না? কিন্তু দেখবেন মালয়েশিয়ানরা অনেকে এরকম অনেক মানুষকে ডাকে। দেখুন, পা আঙা মানে হচ্ছে মেজো চাচা। এখন আমরা বলি না বড় ছোট মেজো, সেই মেজোকে মালয়েশিয়ান ভাষায় মূলত বলা হয় আঙা, আঙা। এই জন্য আর পাচি মানে হলো চাচা, সেই পাচিকে ছোট করে বলা হচ্ছে পা, আর আঙা মানে হচ্ছে মেজো, তো পা আঙা মানে হচ্ছে চাচা মেজো, অর্থাৎ মেজো চাচা। পা সু, পা সু কেন? সেই পাচি থেকে পা, আর সু হচ্ছে বংশুর ছোট রূপ। একটু পেঁচানো মনে হচ্ছে, তবে এটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। পা সু অথবা পা বংশু মানে হচ্ছে ছোট চাচা, তো পা বংশু ওরা সাধারণত বলে না, পা সু বলে। এবার হচ্ছে মা লং। মাচি মানে হচ্ছে চাচি, মাচি মানে হলো মামি, হ্যাঁ, আন্টি, ফুফু। সেই মাচি থেকে ছোট করে হয়েছে মা। লং মানে হচ্ছে সেই আলং। দেখুন, আলং, আ লং, এই যে আলং।
এক নম্বরে হচ্ছে আলং, মানে যে কিনা পরিবারের বড় সন্তান সে হলো আলং, যে কিনা মেজ সন্তান সে হচ্ছে আঙাহ, আর পরিবারের একদম কনিষ্ঠ অথবা ছোট সে হলো বংশু। আলং, আঙাহ, বংশু ক্রমান্বয়ে। এই জন্য মা আঙাহ মানে হচ্ছে মেজ চাচি, মা লোং মানে হলো বড় চাচি, আর যদি বলে মা সু তার মানে হলো ছোট চাচি। এখন এই মায়ের জায়গায় যদি পা দেয় তাহলে পুরুষ মানুষ, চাচা, মামা, ফুফার কথা বলতেছে। কথাটা ক্লিয়ার? না বুঝলে ভাই আমাকে ধরে মারেন, কিন্তু তারপরেও বারবার দেখেন। বললাম না গুলিয়ে খাওয়াবো, খেয়াল করে দেখুন। নেক্সটে যাই আমরা। মোহাম্মদ ফিরোজ ভাই, মাশাল্লাহ নামটা কিন্তু ভালো। হ্যাঁ, ফিরোজ ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম, কয়টা অর্থ জানা প্রয়োজন? 1 সেমবাং, 2 সম্পূর্ণা, 3 কেচেওয়া। দয়া করে জানিয়ে দিবেন বাংলাতে। ভাই আপনাকে কমেন্ট বক্সে আমি জানিয়েছি, তবে এখানে সবার উদ্দেশ্যে এতটাই ক্লিয়ার করে দিব যে আমার সাথে যদি কোনোদিন সামনাসামনি দেখা হয় জড়িয়ে ধরতে বাধ্য হবে, নিজের ভাই মনে করে যে ভাই কি শিখাইলেন, ইনশাআল্লাহ। দেখুন, সেমবাং, প্রথমে সেমবাং শব্দটার 2টা মানে আছে। কয়টা মানে? 2টা সাধারণত। এক হচ্ছে গল্প গুজব করা, যদিও মালয়েশিয়ান ভাষায় এই গল্প করাকে চেরিতাও বলা হয়। চেরিতা মানে গল্প, চেরিতা মানে ফিল্ম, ঠিক আছে। তবে মারিলা কিতা চেরিতা, হ্যাঁ, আওয়া চেরিতা লা মানে আপনি গল্প করেন, সেই ঘটনাটা বর্ণনা করেন, সেই ক্ষেত্রেও চেরিতা বলা হয়। কিন্তু গল্প গুজব করার ক্ষেত্রে সেমবাং কথাটি অনেক অঞ্চলে ব্যবহার করা হয়। দ্বিতীয়টি হচ্ছে 2 নম্বরে ঢপ মারা, মানে গাল গল্প দেওয়া। যেমন আমার দাদার 7 তলা পুকুর ছিল, জানিস আমাদের এত বড় গোয়ালঘর ছিল যে ইন্ডিয়া চলে যাওয়া যেত, ওই গোয়ালঘরের এক মাথা দিয়ে ঢুকলে আর এক মাথায় বাইরে হইলে ইন্ডিয়া যাইতাম। এই যে গাল গপ্প ঢপ মারা, এটাকেও আবার মালয়েশিয়ান ভাষায় সেমবাং বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখুন, আসো গো আমরা গল্প গুজব করি। আমরা বলি না ভাই আসেন আসেন আমরা একটু গল্প স্বল্প করি, গল্প গুজব করি। এখন গুজব বলতে কি? গল্প তো বললাম যেটা বাস্তব নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা বলে মারিলা আসো তো, কিতা আমরা সেমবাং সেমবাং মানে গল্প গুজব করি। মারিলা কিতা সেমবাং, আসো আমরা গল্প করি, অথবা মারিলা কিতা সেমবাং সেমবাং মানে আসো তো আমরা গল্প গুজব করি। আবার ওই যে বললাম ঢপ মারা, সেই ক্ষেত্রে হবে সে সবসময় বিশাল ঢপ মারে। এখন ভাই বিশাল বলতে মালয়েশিয়ান ভাষায় লুয়াস, কিন্তু এই ধরনের বিশাল বা প্রচণ্ড বোঝাইতে ওরা জোরে শব্দটি ব্যবহার করে। ওরে জোরে ঢপ মারে রে, মানে একটু বিদঘুটে শোনা যাচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু এক দেশের গালি আর এক দেশের বুলি তো মেনে নিতে হবে। সেই জোরে বলতে জোর, শক্তি, মানে সে তার যে ঢপের যে শক্তি রে ভাই, তার যে চোপার জোর, এটা বলে না বিশাল চোপা তার। সেই ক্ষেত্রে কুয়াত কথাটি এখানে ব্যবহার করা হবে, যদিও কুয়াত মানে শক্তি। ক্লিয়ার ব্যাপারটা? তো ডিয়া সেলালু কুয়াত সেমবাং, ডিয়া সেলালু সে সবসময়, কুয়াত মানে হচ্ছে শক্ত পোক্ত বা শক্তি, সেমবাং মানে হলো ঢপ মারা, এখানে এই অর্থে ব্যবহার হচ্ছে। তো দিয়া সেলালু কুয়াত সেমবাং, সে সবসময় জোরসে মানে বিশাল ঢপ মারে। দিয়া সেলালু কুয়াত টিপু, সে সবসময় জোরে মিথ্যা কথা বলে, মানে মারাত্মক মিথ্যা কথা বলে, মারাত্মক লেভেলের, এমন বোঝাইতে। ক্লিয়ার ব্যাপারটা, তাই না? ওকে, নেক্সটে তার তৃতীয় প্রশ্ন ছিল সম্পূর্ণা। সম্পূর্ণা, এই সম্পূর্ণা শব্দটির অর্থ হচ্ছে পারফেক্ট। পারফেক্ট বলতে কি বুঝি আমরা? কোনো দিক থেকে কোনো খুঁত নাই, সব দিক থেকে, যেমন দেখতে তেমন শুনতে তেমন গুণ। কিন্তু এরকম মানুষ কি আছে কোনো জায়গায়? নাই। মনের ভিতরে সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, তার মানে সে পুরো পারফেক্ট না। তো এই সম্পূর্ণা জিনিসটা মানে হচ্ছে পুরোটা পারফেক্ট, কোনো রকম খুঁত নাই। তো আপনি যদি এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে চান, আমি পারফেক্ট লোক নই, হ্যাঁ, তো আমরা বলি না যে ভাই ইসলাম পারফেক্ট কিন্তু আমি না, মানে আমি মুসলমান, ঠিক আছে, মুসলমান ধর্মটা ইসলামটা পারফেক্ট কিন্তু আমি না, এমনটা বোঝাইতে। তো আমি পারফেক্ট লোক নই, সায়া বুকান অরাং সম্পূর্ণা, যেটা বাংলায় এরকম হয় ডাইরেক্ট, আমি নই লোক পারফেক্ট। সায়া বুকান আমি নই, অরাং লোক, সম্পূর্ণা মানে হলো পারফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আর একটা ওনার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কেচেওয়া। কেচেওয়া মানে কি? এটা কিন্তু ভাই আমার কাছে অনেক ভালো একটা প্রশ্ন মনে হয়েছে। কেচেওয়া, কেচেওয়া মানে হচ্ছে কোনো কারণে মনে খুব কষ্ট পাওয়া, অর্থাৎ না পাওয়ার যন্ত্রণা অনুভব করা। কীরকম? ধরেন আপনি একটা মেয়ের সাথে প্রেম করতেছেন, এখন হঠাৎ করে আপনি তাকে ছ্যাঁকা দিয়ে দিলেন, এখন সেই মেয়েটা কিন্তু কেচেওয়া হলো, মানে সে মনে কষ্ট পাইল, না পাওয়ার যন্ত্রণা তার ভিতরে আপনি ভরে দিলেন। এমন সিচুয়েশনকে কেচেওয়া বলা হয়, কেচেওয়া।
হ্যাঁ, আবার কেউ কেচো শুনেন না। আচ্ছা, দয়া করে না পাওয়ার কষ্ট দিও না আমাকে, মানে তুমি দয়া করে আমাকে কষ্ট দিও না। কষ্ট বা ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় সাকিত বলে। হ্যাঁ, সাকিত। তো সাকিত মানে ব্যথা, সাকিত কান মানে হচ্ছে ব্যথা দেওয়া। এটা আপনি বলতে পারেন তোলং জাঙ্গান সাকিত কান সায়া, দয়া করে আমাকে ব্যথা দিও না। কিন্তু আপনি যে না পাওয়ার যন্ত্রণা যদি বুঝাইতে চান না পাওয়ার যন্ত্রণা, সেক্ষেত্রে বলতে হবে তোলং জাঙ্গান কেচেওয়া কান সায়া, অনুগ্রহপূর্বক আমাকে না পাওয়ার যন্ত্রণা দিও না। ব্যাপারটা ক্লিয়ার? সাকিত এবং কেচেওয়ার ভিতরে এটাই পার্থক্য। আচ্ছা, এবার নেক্সটে দেখুন, এমডি রুবেল ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন আছে, আশা করি রিপ্লাই দিবেন অবশ্যই। এক, বস কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করব। দুই, আমি ছোটবেলা এই কাজটা করেছি। তিন, কিছু না এমনি। সুন্দর সুন্দর প্রশ্ন। বস অনুগ্রহপূর্বক মনে কিছু নিবেন না, অনুগ্রহপূর্বক মনে কিছু নিবেন না। এখন মন বলতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মূলত মিন্ডা, MINDA। তবে ওরা সাধারণত হৃদয় কথাটি বেশি ব্যবহার করে, যেটা হলো মালয়েশিয়ান ভাষায় হাতি। হাতি, কলিজা অথবা হৃদয়কে হাতি বলা হয়। তো বস তোলং জাঙ্গান আমবিল ডি হাতি, বস অনুগ্রহপূর্বক তোলং, বস তোলং, বস অনুগ্রহপূর্বক জাঙ্গান আমবিল নিবেন না কোথায়, ডি হাতি হৃদয়ে। বস অনুগ্রহপূর্বক হৃদয়ে নিবেন না মানে মনে নিবেন না। এই মনে কিছু নিবেন না এটা বলে না ওরা, ওরা জাস্ট এরকম বলে বস অনুগ্রহপূর্বক হৃদয়ে নিবেন না। বস তোলং জাঙ্গান আমবিল ডি হাতি, সায়া মাহু আমি চাই, তাইয়া জিজ্ঞাসা করতে, সেসুয়াতু একটা কিছু। এখন বসের বদলে আপনি অন্য মানুষেরকেও বলতে পারেন, বসের জায়গায় আবাং তোলং জাঙ্গান আমবিল ডি হাতি। মানে ধরেন আপনি একজনের একটা কিছু বলে ফেলছেন, তো আপনি বলবেন এই তোলং জাঙ্গান আমবিল ডি হাতি, হ্যাঁ দয়া করে হৃদয়ে নিয়েন না, মানে মনে কিছু নিয়েন না আর কি। সায়া মাহু আমি চাই, তাইয়া জিজ্ঞাসা করতে, সেসুয়াতু একটা কিছু। ওকে, এবার উনি আরও জিজ্ঞাসা করেছিলেন, ছোটবেলা থেকেই আমি এই কাজ করতে অভ্যস্ত, অথবা ছোটবেলায় আমি এই কাজটা করেছিলাম। এখন ছোটবেলায় এই কাজটা আমি করতাম না বলে, এই যে ছোটবেলায় এই কাজটা আমি করেছি করেছি বা করতাম এরকম বলতে গেলে, বা করেছিলাম, মাসা বুডা কেচিল, মাসা মানে হচ্ছে সময়, বুডা কেচিল মানে হচ্ছে ছোট বাচ্চা কাচ্চা, মানে ছোট বাচ্চা কাচ্চা থাকার সময় এরকমটা বোঝাইতে, যখন আমি ছোট বাচ্চা কাচ্চা ছিলাম। হ্যাঁ, মাসা বুডা কেচিল ছোটবেলায়, সায়া পর্নাহ বুয়াত আমি করেছিলাম, সায়া বুয়াত মানে আমি করি, সায়া সুডাহ বুয়াত মানে আমি করেছি, সায়া আকান বুয়াত মানে আমি করিব, সায়া পর্নাহ বুয়াত মানে হচ্ছে আমি করেছি লাম। মাসা বুডা কেচিল ছোটবেলায়, সায়া পর্নাহ বুয়াত আমি করেছিলাম, কর যা ইনি এই কাজটা। বা আপনি যদি একটা কথা বলতে চান যে এই কাজটা তো আমার কাছে মামুলি ব্যাপার, কারণ ছোটবেলা থেকেই আমি এই কাজটা করে আসতেছি বা এই কাজটা করতে আমি অভ্যস্ত, সেই ক্ষেত্রে ছোটবেলা থেকেই আমি এই কাজ করতে অভ্যস্ত, সেজা বুডাকে চিল। এখন সেজা বলতে পারেন অথবা ডারি বলতে পারেন, ডারি মানে থেকে, আর সেজা কথাটি সাধারণত ছোটবেলা থেকেই, হ্যাঁ অনেক দিন আগে থেকেই, সেই ক্ষেত্রে সেজা কথাটি ওরা বলে। এখানে আপনি সেজাকের বদলে ডারিও দিতে পারেন, ডারি বুডাকে চিল অথবা সেজা বুডাকে চিল, ছোটবেলা থেকেই। সায়া বিয়াসা আমি সাধারণত বা আমি অভ্যস্ত, বুয়াত কর যাইনি করতে কাজ এটা, অর্থাৎ এই কাজ করতে। সেজা বুডাকে চিল সায়া বিয়াসা বুয়াত কর যাইনি, সেই ছোট্টবেলা থেকে এই কাজ করতে আমি অভ্যস্ত বলতে পারেন। আচ্ছা, কিছু না মানে কোনো কিছুই না, এক কথায় হুদাই, হ্যাঁ কোনো কিছু না। সেই ক্ষেত্রে ওরা বলে তা আডা আপা আপা, আরে কোনো কিছু নাই, কিচ্ছু না, এমনি। হ্যাঁ, এমনি বা হুদাই আবার সেই ক্ষেত্রে বলা যায় সাজ যে, কোনো কিছু না বা কোনো কিছু নাই, তা আডা আপা আপা, হুদাই অথবা এমনি, সাজ যে। যদিও এই সাজ অথবা সাহাজা, সা হা এইস গেল কই, সাহাজা, সাহাজা এটা হলো ফুল ফর্ম, কিন্তু ওটাকে বলে সাজ মানে মাত্র। তবে এটা যদি বলে সাজ যে অথবা সাহায্য সাহায্যা দুইবার যদি বলে, তার মানে হচ্ছে এমনি অথবা হুদাই। হ্যাঁ, এমনি অথবা হুদাই বসে আছি এখানে। ভাই এখানে বসে আছেন কেন? ভাই এমনি বসে আছি, কোনো কাজ নাই, হুদাই বসে আছি। সাজ ডুডু সিনি, এভাবে কিন্তু ওরা অনেক সময় বলে সাজ সাই ডুডু সিনি, সাজ সাই ডুডু সিনি, এই তাদের আপা আপা সাজ ডুডু সিনি, এই কোনো কিছু না, এমনি হুদাই বসে আছি এখানে, এভাবে বলতে পারে। নেক্সট, মোহাম্মদ ইয়াসিন ভাই, সুন্দর সুন্দর নাম।
মাশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, একটা প্রশ্ন আছে আমার, আশা করি দিবেন প্লিজ। উত্তর তো হ্যাঁ দিচ্ছি। আসার আগে ফোন দিয়েন, এটা কিভাবে বলবো ভাইজান? বাহ বাহ। আগে অথবা পূর্বে মালয়েশিয়ান ভাষায় হচ্ছে ডুলু। আগে অথবা পূর্বে মালয়েশিয়ান ভাষায় হচ্ছে ডুলু। কিন্তু কোনো কিছুর আগে বা কোনো কিছুর পূর্বেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবেলুম। যেমন সেবেলুম মাকান মানে হচ্ছে খাওয়ার পূর্বে বা খাওয়ার আগে, সেবেলুম টিডোর মানে হচ্ছে ঘুমানোর আগে বা ঘুমানোর পূর্বে। আসার আগে বা আগমনের পূর্বে। আসার আগে অর্থাৎ আগমনের পূর্বে। ওরা আসার থেকে মারি, আসা মানে হচ্ছে আসা, দেখুন কোনো জায়গা থেকে আসা, এটাকে বলা হয় মারি। তবে ওরা বেশিরভাগ আগমন কথাটি ব্যবহার করে, যেটার মানে হচ্ছে ডাটাং, মানে ডাটাং দিয়ে বোঝায়। তো আসার আগে সেবেলুম ডাটাং অর্থাৎ আগমনের পূর্বে সেবেলুম ডাটাং, অনুগ্রহপূর্বক তোলং, কল সায়া কল দিবেন আমায়, ডুলু মানে হচ্ছে আগে, অনুগ্রহপূর্বক আগে আমায় কল দিবেন, তো এটা হচ্ছে সেবেলুম ডাটাং আসার পূর্বে, তোলং কল সায়া ডুলু অনুগ্রহপূর্বক কল দিবেন আমায় আগে, এমন বোঝাইতে। ঠিক আছে, নেক্সট। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সাগরের ঢেউ, নদীর ঢেউ এবং কোনো একটা জিনিস পড়ে গিয়ে অনেক শব্দ হয়েছে, এই শব্দকে কি বলে মালয়েশিয়ান, একটু জানাবেন। সুন্দর প্রশ্ন। ঢেউকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওমবা। কি বলা হয়? ওমবা। ওমবা মানে হচ্ছে ঢেউ, এই যে ঢেউ, সাগরের ঢেউ ওমবা লাউট। এখানে হওয়া উচিত ছিল লাউট ওমবা, কারণ সাগরের, বা লাউট পুña ওমবা আপনি বলতে পারেন। এখানে আপনি যদি খুব ভাঙিয়ে বলতে চান, ওমবা পুña, সরি, লাউট পুña ওমবা এভাবে বলতে হবে, অথবা ওমবা লাউট বলতে হবে। ঠিক আছে, ওমবা লাউটটাই আমি প্রেফার করি। এবার পড়ে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাতুহ। শব্দকে বলা হয় বুñi। কি বলা হয়? বুñi। বুñi, ঠাস গুড়ুম ঠাস, বুñi। পড়ে যাওয়ার কারণে অনেক জোরে শব্দ হয়েছে। পড়ে যাওয়ার কারণে অনেক জোরে শব্দ হয়েছে, মালয়েশিয়ান ভাষায় হচ্ছে ডিসবাবকান, কারণে, জাতক মানে হচ্ছে পড়ে যাওয়া, ডিসবাবকান জাতক কারণে পড়ে যাওয়ার, অর্থাৎ পড়ে যাওয়ার কারণে। জাডি কুয়াত বুñi হয়েছে বিকট, বুñi মানে আওয়াজ অথবা শব্দ, ডিসবাবকান জাতক জাডি কুয়াত বুñi পড়ে যাওয়ার কারণে বিকট আওয়াজ হয়েছে বা প্রচণ্ড শব্দ হয়েছে, জোরে শব্দ হয়েছে, এরকম বোঝাইতে। শক্ত এবং জোরে দুইটা শব্দের ক্ষেত্রেই কিন্তু কুয়াত বলা হয়। আমি আবার বলতেছি, শক্ত, অনেক শক্তপোক্ত বা অটুট, এবং জোরে দুইটার ক্ষেত্রেই কুয়াত বলা হয়ে থাকে। অন্যান্য ভাষা দিয়েও বোঝানো হয়, যেমন লাজু, হ্যাঁ, কিন্তু এখানে এটাই হবে। দেখুন, একবার জিজ্ঞাসা করেছে যে মাসা মানে হচ্ছে রান্না করা। এখন মাচাহ মানে সময় না, এখানে মাসা, মাসা মাসা, হ্যাঁ, থাকবে না। কিন্তু মাসি মানে কি? দয়া করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে সাহায্য করবেন, ধন্যবাদ। হ্যাঁ, খেয়াল করে দেখুন, এখানে সঠিক উচ্চারণ সহকারে দিচ্ছি। মাসা, MASAK, মাসা মানে হচ্ছে পাকা অথবা রান্না। মাসা, যেটাকে মালয়েশিয়ানরা অনেক সময় বলে মাস, এই আকু তাডি মাস, এই আমার সময় নাই, তো সেই মাসা অথবা মাস মানে হচ্ছে সময়। আর হলো মাসিহ, মাসিহ মানে হলো এখনো, মাসিহ মানে হচ্ছে এখনো। নেক্সটে যাই, খুব খেয়াল করে দেখবেন। আসসালামু আলাইকুম স্যার, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আমি একজন আপনার নিয়মিত স্টুডেন্ট। আমার কিছু প্রশ্ন ছিল। 1, লামা লামা। 2, মাচাম মাচাম। 3, কাডাং কাডাং। 4, মুলা মুলা। এরকম আরও আছে, 2 বার ব্যবহৃত হয়, আমার এখন মনে আসতেছে না। শব্দগুলো দিয়ে একটি ভিডিও বানাবেন ভাই। 1900 কটকটি সালে, খুব সম্ভবত আমাদের চ্যানেলের 54 নম্বর ভিডিও জোড়া শব্দের। আপনারা যদি লেখেন মালয় ভাষা জোড়া শব্দ, তাহলে ওই ভিডিওটা পাবেন। হাতে লিখে তখন ভিডিও করতাম, মানে আজ থেকে 400টা ভিডিও আগে, 400 ভিডিও আগে, 1900 কটকটি সালে, 4-5 বছর আগে আমি বানাইছি। কিন্তু আজকে এখন দেখুন, আমি আরও সুন্দর করে দিতেছি। দেখুন আপনার প্রশ্ন কি। প্রথম হচ্ছে লামা লামা। লামা লামা, মালয়েশিয়ান ভাষায় লামা মানে হচ্ছে পুরাতন। লামা মানে কি? পুরাতন।
বা অনেক দিন হয়ে গেছে এমন, সুডা লামা তা জুম্পা, অনেক দিন হয়েছে দেখা করি না। দিয়া সুডা লামা, সে পুরাতন হয়ে গেছে। সায়া অরাং লামা, আমি পুরাতন লোক। কিন্তু লামা লামা যদি বলেন, তার মানে পুরাতন হয়ে গেলে বা ধীরে ধীরে বলে, ও আচ্ছা আমার তুমি তো এই কাজটা বুঝতেছো না, হ্যাঁ আওয়া তা ফাহাম কর যাই নিসে কারাং, আপনি এখন এই কাজটা বুঝতেছেন না। তাপি লামা লামা মেস্তি আকান ফাহাম, কিন্তু ধীরে ধীরে যত দিন যাবে পুরাতন হয়ে গেলে অবশ্যই বুঝবেন। হ্যাঁ, লামা লামা মেস্তি ফাহাম, পুরাতন হয়ে গেলে বা ধীরে ধীরে অবশ্যই বুঝবেন, এমন বোঝাইতে। তো পুরাতন হয়ে গেলে অর্থাৎ ধীরে ধীরে তুমি আমার প্রেমে পড়বা। দেখা গেল মালয়েশিয়ান মেয়ে একটা পটাইতেছেন কিন্তু কোনোভাবেই পাত্তা দিতেছে না, তো আপনি তাকে বললেন এখন পাত্তা দিতেছ না, কিন্তু ধীরে ধীরে ঠিকই আমার প্রেমে পড়বা। ওই যে শাহরুখ খানের গানের মতো, হলে হলে হো যায়গা প্যার। তো সেরকম লামা লামা কাউ আকান যাতো চিন্তা পাডে সায়া, অথবা লামা লামা কামু আকান যাতো চিন্তা পাডে সায়া। কাউ কামু এগুলো মানে হচ্ছে তুই অথবা তুমি, অথবা এখানে আপনি আওয়া কথাটি ব্যবহার করতে পারেন। আওয়া মানে হচ্ছে আপনি, লামা লামা আওয়া আকান যাতো চিন্তা পাডে সায়া মানে ধীরে ধীরে পুরাতন হয়ে গেলে আপনি আমার প্রেমে পড়ে যাবেন, আমার প্রতি প্রেমে পড়বেন। ঠিক আছে, এবার দেখুন মাচাম। মাচাম মাচাম মানে হচ্ছে মতো। মালয়েশিয়ান ভাষা এই মাচাম মানে হলো মতো অথবা রকম। রকম তো মাচাম, মাচাম মানে হচ্ছে নানান রকম অথবা বিভিন্ন রকম। আমি নানান রকম রান্না করতে পারদর্শী। সায়া পান্ডায় মাসা মাচাম মাচাম, দুইবার মাচাম হবে। সায়া পান্ডাই মাসা, আমি পারদর্শী রান্না করতে, মাচাম মাচাম নানান রকম বা বিভিন্ন রকম। এখন কাজের কথা যদি বলেন, এই মাসা বাদ দিয়ে কর্জা দিতে পারেন, কর্জা। সায়া পান্ডাই কর্জা মাচাম মাচাম, আমি নানান রকম কাজ পারদর্শী। সায়া পান্ডাই বুয়াত কর্জা মাচাম মাচাম, আমি করতে পারদর্শী নানান রকম কাজ, এভাবেও বলতে পারেন। দেখুন আরেকটা ওনার প্রশ্ন ছিল কাডাং কাডাং, অনেকে বলে কেডাং কেডাং, নো, কাডাং কাডাং এটার মানে হচ্ছে কখনো কখনো বা মাঝে মাঝে, এখনো মাঝে মাঝে সেইটা। তো কখনো কখনো বা মাঝে মাঝে আমি লাইট অফ করতে ভুলে যাই। দেখা গেল আপনার বস আপনাকে একটা জায়গায় দায়িত্ব দিছে রাতের বেলা পাহারা দিতে, এখন ঘুমানোর আগে লাইট অফ করতে আপনি ভুলে যান। এই অফ করাকে, কোনো কিছুর সুইচ অফ করাকে, যেমন একটা ইঞ্জিন আপনি চালাইলেন ওটা অফ করবেন, ফ্যান চালাইলেন অফ করবেন, অথবা লাইট, সেই ক্ষেত্রে ওরা বলে মাতি কান। মাতি কান মানে মেরে দেওয়া, লাইটটা জ্বলে আসে টুস করে ওকে মেরে দিলেন, বন্ধ করে দিলেন, সেই ক্ষেত্রে আবার মাতি কান কথাটি ব্যবহার করে। কাডাং কাডাং কখনো কখনো বা মাঝে মাঝে, সায়া লুপা আমি ভুলে যাই, মাতি কান অফ করতে, লাম্পু মানে হলো লাইট, কাডাং কাডাং সায়া লুপা কখনো কখনো আমি ভুলে যাই, মাতিকান লাম্পু লাইট অফ করতে, লাইট সুইচ অফ করতে আর কি। এবার হচ্ছে মুলা মুলা। মুলা মুলা হচ্ছে শুরুতে অথবা প্রথম দিকে, তাহলে শেষের দিকে কি হবে? গাজর গাজর না, মুলা মুলা মানে হচ্ছে প্রথম, সরি সরি, মুলা মুলা মানে হচ্ছে শুরুতে অথবা প্রথম দিকে। এখন শুরুতে আপনাকে এটা করতে হবে, মুলা মুলা আওয়াক না বুয়াত ইনি, মুলা মুলা শুরুতে বা প্রথম দিকে, আওয়াক না বুয়াত আপনাকে করতে হবে, ইনি মানে হলো এটা। অথবা মুলা মুলা আওয়াক না বুয়াত খরজা ইনি, শুরুর দিকে আপনাকে এই কাজটা করতে হবে, এভাবে বলতে পারেন। মুলা মুলা আওয়াক না মাকান ইনি, শুরুর দিকে আপনাকে এটা খেতে হবে। মুলা মুলা আওয়াক না প্রেগি সানাডুলু, প্রথমে আপনাকে বা শুরুর দিকে আপনাকে আগে ওখানে যেতে হবে। ইচ্ছা ভাই, ইচ্ছা মতো আপনি বাক্য সাজাইতে পারবেন। ওকে, এবার দেখুন এইরকম জোড়া শব্দ দিয়ে অনেকগুলো বাক্য আমি দিব, ওই যে বললাম না গুলায় খায় দিব ভাই। খেয়াল করুন, এই টাইপের ভিডিও আমি 1961 সালে বানাইছি, কিন্তু এখন আরও ক্লিয়ার করে দিচ্ছি, নতুনরা তো হ্যাপি মজা পাবেন, আর যারা পুরাতন তারা আর একবার রিভাইজ দেওয়া হয়ে যাবে। এখানে কাছাকাছি ক্লিনিক আছে নাকি? ধরেন আপনি আল্লাহ না করুক অসুস্থ হয়ে পড়লেন, এখন বলতে চাচ্ছেন এখানে কাছাকাছি ক্লিনিক আছে নাকি। কাছে অথবা ধারে কাছে, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেকাট। ডেকাট মানে হলো কাছে, কিন্তু কাছাকাছি বলতে গেলে জোড়া শব্দটা হবে ডেকাট ডেকাট। ডেকাট ডেকাট সিনি, এখানে কাছাকাছি, সিনি মানে হলো এখানে, তো ডেকাট ডেকাট সিনি এখানে কাছাকাছি। আডা আছে ক্লিনিক মানে হলো ক্লিনিক, তা মানে হলো না অথবা নাকি। এখন তায়ের জায়গায় ক অথবা কা দিতে পারেন, ক। ডেকাট ডেকাট সিনি আডা ক্লিনিক ক, এখানে কাছাকাছি ক্লিনিক আছে নাকি বলতে পারেন। এখন উত্তরে দেখা গেল বলল নাই, ক্লিনিক এখান থেকে অনেক দূরে। তা আডা নাই, ক্লিনিক যাও সাঙ্গাত দারি সিনি,
নাই, ক্লিনিক দূরে খুবই থেকে এখান, তা ada ক্লিনিক jauh sangat dari sini, নাই ক্লিনিক এখান থেকে অনেক দূরে। চলো আমরা ঘোরাফেরা করতে যাই, চলো আমরা ঘোরাফেরা করতে যাই। দেখুন মালয়েশিয়ান ভাষায় জালান মানে হলো রাস্তা, তেপি জালান মানে রাস্তার পাশে, আবার জালান মানে কিন্তু চলা। এ জালান জালান জালান, এ জালান মানে চলুন চলুন। জুম মানেও লেটস গো, চলো, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন ঘোরাফেরা করতে যাওয়া মানে চলাফেরা করার ক্ষেত্রে জালান জালান কিন্তু আবার বলে। তো জুম চলো, কিতা আমরা পরগি যাই, জালান জালান ঘোরাফেরা করতে। জুম কিতা পরগি জালান জালান, চলো আমরা ঘোরাফেরা করতে যাই। জালান মানে রাস্তা, জালান জালান মানে হচ্ছে ঘোরাফেরা করা। এখানে এটাই ধরে নিতে হবে, জালান মানে কি রাস্তা অথবা চলা। ওকে সোজা চলো, যেমন এখানে জুম আমি আগে একটু কি বুঝাইলাম, জুম মানে হলো লেটস গো বলে না, জুম পরগি। কিন্তু অনেক ক্ষেত্রে এই চলো ক্ষেত্রে জালান কথাটিও ব্যবহার করা হয়। ওকে সোজা চলো, ওকে জালান তেরুস। আপনি দেখা গেল গাড়িতে উঠছেন, গাড়িতে বলতেছেন হ্যাঁ সোজা যাইতে থাকো, ওকে জালান তেরুস, হ্যাঁ বরাবর যাইতেই থাকো, সোজা চলো, এরকম বোঝাইতে। আমি দুইটাই কিনতে চাই, বুঝেন, আমি দুইটাই কিনতে চাই। সায়া মাহু বলি ডুয়া ডুয়া, কেন এখানে হলো ডুয়া মানে হলো দুই, দুইটাই মানে হচ্ছে ডুয়া ডুয়া অথবা কে ডুয়া ডুয়া ন্যা এভাবেও বলে, অথবা ডুয়া ডুয়া। সায়া মাহু আমি চাই, বলি কিনতে, ডুয়া ডুয়া মানে হচ্ছে দুইটাই। এক বচন থেকে বহু বচন হতে গেলে দুইবার রিপিট করা যেতে পারে। ভালো ভালোটা বাছুন, দেখুন ভালো ভালোটা বাছুন। পিলি ইয়াং বাইক বাইক, মালয়েশিয়ান ভাষায় বাইক মানে হচ্ছে ভালো, বাগুস মানে হলো ভালো, আর পিলিহ মানে হচ্ছে সরি বাইক বাইক মানে হচ্ছে ভালো ভালোটা, অথবা বাগুস বাগুস মানে হচ্ছে ভালো ভালোটা। তো পিলি মানে হচ্ছে বেছে নেওয়া, ইয়াং মানে হলো যেটা, বাইক বাইক মানে হলো ভালো ভালোটা। পিলিহ ইয়াং বেছে নিন যেটা, বাইক বাইক ভালো ভালোটা। এলো এলো মানে হলো ঠিকঠাক, বুয়াত কর যা এলো এলো, ঠিকঠাক কাজ করো। আবার অন্যদিকে এলো মানে হলো ঠিক, কীরকম ঠিক, যে কোনো নষ্ট না কিছু না, ইনি মাসি এলো, এটা এখনও ঠিক, মানে এটা এখনও নষ্ট হয় নাই। কিন্তু এলো এলো যদি দুইবার বলেন তার মানে হলো ঠিকঠাক, কর যা এলো এলো, হ্যাঁ ঠিকঠাক মতো কাজ করো, হ্যাঁ এরকমটা বলে। নেক্সট, আজে বাজে কথা বলবে না। দেখুন বুকান শব্দের মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় হলো নয়। কীরকম, ইনি বুকান সায়া পুñা, এটা আমার নয়। কিন্তু বুকান বুকান যদি বলেন সেই ক্ষেত্রে হবে আজে বাজে কথা বলা, মানে দুষ্টু কথা বলা, পচা কথা বলার ক্ষেত্রে। চাকাপ বুকান বুকান মানে হচ্ছে আবল তাবল কথা বলা, যেটা না সেটা বলা। তো জাঙান চাকাপ বলবা না, বুকান বুকান আজে বাজে কথা, জাঙান চাকাপ বুকান বুকান, এই ফালতু কথা আজে বাজে কথা বলবা না। সহজেই সে এটা করতে পারে, সহজেই, সহজ থেকে সহজেই। সহজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেনাং অথবা মুডাহ, মুডাহ অথবা সেনাং মানে সহজ। আর একটা হচ্ছে মুডা, এই মুডা মানে হলো কাঁচা অথবা অল্প বয়স্ক, আর এটা হলো মুডাহ, বানানটা দিয়ে দিই না আপনাদের বুঝতে সুবিধা হয়, মু ডি এ হেইস। এই মুডাহ মানে হচ্ছে সহজ অথবা সেনাং মানে সহজ। তো সেনাং সেনাং মানে হলো সহজেই, জোর দিয়ে বলার ক্ষেত্রে দুইবার উচ্চারণ করতে হবে, সেনাং সেনাং, সহজেই, জিয়া বলে সে পারে, বুয়াত ইনি করতে এটা। একদম খাপে খাপ বা ঠিক ঠিক, সেই ক্ষেত্রে হবে ngaম ngaম। আমি আবার বলছি ngaম ngaম। ধরেন দুইটা পাইপ আপনি নিয়ে আসলেন, এই পাইপটার সাথে এই পাইপটা আপনি জোড়া লাগাবেন। এখন আপনি তো জানেন না এটা হবে কি না, কিন্তু লাগাতে গিয়ে দেখলেন একদম খাপে খাপ, না বড় না ছোট, টুকুস করে লেগে গেছে, এটাকেই বলা হয় ngaম ngaম। অথবা বালতির ভিতরে আপনি বস্তা থেকে কিছু মাল ঢাললেন, এমন একটা সিচুয়েশন হলো যে বস্তার মাল ফুরিয়ে গেল এবং বালতিটাও একদম টাপে টোপে খাপে খাপ ভরে গেল, সেই ক্ষেত্রে ngaম ngaম বলা যেতে পারে। অথবা 2 কেজির বেশিও না 2 কেজির কমও না, সেই ক্ষেত্রে হবে ngaম ngaম 2 কিলো। ঠিক আছে, ঠিক 12টায় আমি এখানে পৌঁছেছি, ngaম ngaam pukul 12 saya sudah sampai sini,
ngam ngam একদম ঠিক কারেক্ট pukul 12 12টায়, ঠিক 12টায় ngam ngam pukul 12 saya sudah sampai, আমি পৌঁছে গেছি sini এখানে। আমি নানান রকম কাজ করতে পারি। saya pandai buat kerja macam-macam, saya pandai আমি পারদর্শী, buat kerja করতে কাজ, macam-macam নানান রকম। মাচাম মানে মতো, মাচাম মাচাম মানে হচ্ছে নানান রকম, মাচাম মানে হলো রকম, মাচাম মাচাম মানে হচ্ছে নানান রকম। অস্ট্রেলিয়ার মানুষ সবাই লম্বা লম্বা। তিঙ্গি মানে হচ্ছে লম্বা অর্থাৎ উঁচু, লম্বা বলতে সাধারণত পাঞ্জাং বলা হয়, কিন্তু উচ্চতার যে লম্বা ওইটা বলতে তিঙ্গি বোঝায়। তো অরাং অস্ট্রেলিয়া সেমুয়া তিঙ্গি তিঙ্গি, অরাং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার লোক, সেমুয়া সবাই, তিঙ্গি তিঙ্গি মানে হচ্ছে উঁচু উঁচু, উঁচুকে বলা হয় তিঙ্গি, উপরে বলা হয় আতাস। এখন মনে করেন বাংলাদেশি, হ্যাঁ রাংলা বললাম কেন, সরি, বাংলা, বাংলাদেশি মেয়েদের চুল লম্বা লম্বা, সেই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন রামবুট পরম্পুয়ান বাংলাদেশ পাঞ্জাং পাঞ্জাং। মালয়েশিয়ান মেয়েদের চুল সাধারণত খাটো খাটো থাকে, কারণ ওরা সবসময় হিজাব পরে থাকে, তো গরমে পড়তে পারে না হয়তো। তো রামবুট পরম্পুয়ান বাংলাদেশ পাঞ্জাং পাঞ্জাং এভাবে বলতে হবে। অথবা বাংলাদেশ পুনিয়া পরম্পুয়ান পুনিয়ার রামবুট, এত দূর না বলে রামবুট পরম্পুয়ান বাংলাদেশ, বাংলাদেশের মেয়েদের বা বাংলাদেশের মেয়ের চুল পাঞ্জাং পাঞ্জাং মানে হচ্ছে লম্বা লম্বা। সেক্ষেত্রে তিঙ্গি হবে না, কারণ এটা উচ্চতা না, এটা জাস্ট লম্বাই। আজ সারাদিন তুমি কোথায় ছিলে, আজ সারাদিন তুমি কোথায় ছিলে, সারাদিন ধরে, সারাদিন যাবত, সারা বছর যাবত, এই টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় সে পাঞ্জাং কথাটি ব্যবহার করা হয়। কি সে পাঞ্জাং, যেমন সে পাঞ্জাং তাহুনিনি এই সারা বছর ধরে, সে পাঞ্জাং বুলান লেপাস গত সারা মাস ধরে, এমন বোঝাইতে। তো সে পাঞ্জাং হারি ইনি আজকে সারা দিন ধরে, কামু তুমি, ডুডু মানা মানে থাকো কোথায়, বসো কোথায়, বসো কোথাও তো হয় না, এটা হচ্ছে ছিলে কোথায় এমন বোঝাইতে। তো সে পাঞ্জাং হারি ইনি কামু পরনাহ ডুডু মানা, এই গোটাটা দিন ধরে, সারাটা দিন ধরে তুমি কোথায় ছিলা এরকমটা বোঝাতে। সে পাঞ্জাং হারিনি কামুমা বুয়া তাপা, আজকে সারাদিন ধরে তুমি কি করতে চাও, এমনও কিন্তু বলতে পারেন। তো সে পাঞ্জাং কথাটির ব্যবহার যে কিভাবে করতে হবে বুঝলেন, হ্যাঁ। প্রতিদিন আমি সেখানে যাই, প্রতিদিন আমি সেখানে যাই, এই প্রতি ক্ষেত্রে যেমন প্রতিদিন, প্রতি রাত, প্রতি সপ্তাহে, সেতিয়াপ, সেনিয়াপ হয়ে গেছে এখানে, সরি, সেতিয়াপ, setiap hari saya pergi sana, setiap hari saya pergi sana, প্রতিদিন আমি যাই সেখানে। অথবা হারি হারি দিয়েও আপনি বোঝাইতে পারেন, হারি হারি প্রতিদিন, অথবা সেতিয়াপ হারি প্রতিদিন, ঠিক আছে। দিনের পর দিন, হারি ডেমি হারি, দিনের পর দিন, হারি ডেমি হারি, অথবা একটার পর একটা, সাতু ডেমি সাতু, সাতু ডেমি সাতু, সাতু ডেমি সাতু, একটার পর একটা, একটার পর একটা ছাড়ো, একটা পর একটা ছাড়ো, অথবা একটার পর একটা ছাড়ো। দেখা গেল আপনি কোন একটা কিছু রান্না করতেছেন বা ভাজি করতেছেন, তো এক একটা করে মাছ ছাড়তে বলতেছে, বা মুরগি এক এক টুকরা করে তেলের ভিতর ছাড়তে বলতেছে। এমন সিচুয়েশনে লেপাসকান সাতু ডেমি সাতু মানে একবারে সব কিছু না ঢেলে দিয়ে, জাঙ্গান তারু সেমো আসে কালি, একবারে সব ঢেলে দিও না, হ্যাঁ। লেপাসকান সাতু ডেমি সাতু, একটার পর একটা ছাড়ো, লেতা সাতু ডেমি সাতু, একটার পর একটা রাখো, এভাবে বলতে পারেন। আমি সব সময় তোমাকে মিস করি, সায়া সেলালু রিন্ডু কামু, সায়া আমি, সেলালু সব সময়, রিন্ডু কামু মানে মিস করি তোমায়। এমনি এমনি এখানে বসে আছি, সাহায্যা সাহায্যা, অথবা সাজ জে, সাজ তারপরে যে, একদম মালয়েশিয়ানদের মতো সাজ জে, ডুডু ডিসিনি, এমনিতেই এখানে বসে আছি। দেখুন আলাং আলাং একটা শব্দ আছে, এটাও জোড়া শব্দ। আলাং আলাং মানে কি, মালয়েশিয়ান ভাষায় আলাং আলাং অনেক ক্ষেত্রে বলে, এটার মানেটা দেখুন। এখানে তুমি এসেই যখন পড়েছো, এই খাবারগুলো নাও, পরে মায়ের কাছে দিও। এখন এখানে তুমি যেহেতু এসেই পড়েছো,
সেই এসেই যখন পড়েছ এমন বলতে গেলে আলাং আলাং কথাটি ব্যবহার করা হয়েছে। আলাং আলাং কামু সুডা ডাটাং ডিসিনি, যেহেতু তুমি এখানে এসেই পড়েছ, আমবিল্লাহ মাকানানিনি, এই নাও খাবারগুলো, নান্তি বাগি পরে দিবা ডেকাটমা মায়ের কাছে। আলাং আলাং আওয়া pergi pasar, যেহেতু আপনি বাজারে গেছেনি, তলং বলি বেরাস untuk saya, আমার জন্য অনুগ্রহপূর্বক চাল কিনেন। তো যেহেতু ওখানে গেছেনি, যেহেতু আসছেনি, যেহেতু এই জিনিসটা হয়েই গেছে, এমন কথা বলতে গেলে আলাং আলাং কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আস্তে আস্তে এগুলো বুঝবেন আরও। এটা তোমাদের যার যার দায়িত্ব, এটা তোমাদের যার যার দায়িত্ব। ইনি তাঙ্গুং জবাব কামু সেমুয়া মাসিং মাসিং, এই যে যার যার, যদিও মালয়েশিয়ান ভাষায় যে অথবা ইয়াং, যে অথবা যার, যার ইয়াং পুña, এটা হচ্ছে ইয়াং দিয়ে বোঝানো হয়। ইয়াং, ইয়াং মানে হচ্ছে যেটা অথবা যে, হ্যাঁ, ইয়াং তাহু যে জানে। কিন্তু যার যার বলতে গেলে মাসিং মাসিং বলতে হবে, যার যার। তো ইনি তাঙ্গুং জবাব কামু সেমুয়া মাসিং মাসিং, এটা তোমাদের যার যার দায়িত্ব, মানে নিজের দায়িত্ব, এটা অন্য কারণ না। পরে আমি অন্য কাজ খুঁজে নিব। নান্তি সায়া চারি কর্জা লাইন, নান্তি পরবর্তীতে, সায়া চারি আমি খুঁজবো, কর্জা লাইন অন্য কাজ। এগুলো কিন্তু আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করেই কিন্তু দেওয়া বাক্যগুলো, খুব কাজে লাগবে। চাউল থেকে পাথর আলাদা করে ফেলো। আসিংকান বাতু ডারি বরাস, আসিংকান, আসিং মানে কি ভিন্ন, আসিংকান মানে হচ্ছে ভিন্ন করা বা আলাদা করা, বাতু পাথর, ডারি ব্রাস মানে হচ্ছে চাউল থেকে। এবার হলো মাসিং মাসিং, মাসিং মানে হচ্ছে মাসিং মাসিং যার যার। লাইন লাইন মানে হচ্ছে অন্যান্য, লাইন লাইন মানে হচ্ছে অন্যান্য, আড্ডা কার্যা লাইন লাইন অন্যান্য কাজও আছে। আসিং আসিং মানে হচ্ছে আলাদা আলাদা, দেখছেন জোড়া শব্দগুলো। মাসিং মাসিং মানে যার যার, লাইন লাইন মানে হচ্ছে অন্যান্য, আর আসিং আসিং মানে হচ্ছে আলাদা আলাদা। তাম্বাহ, তাম্বা মানে হচ্ছে বাড়ানো, লাগি মানে হচ্ছে আরও। তো সেই ক্ষেত্রে সায়া মাহু তাম্বাহ নাসি লাগি, দেখা গেল আপনি কোনো হোটেলে গিয়ে খাচ্ছেন, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন, আপনার ভাতে কম পড়েছে, আপনি বললেন যে সায়া মাহু তাম্বা নাসি লাগি, থালাটা নিয়ে গেলেন, থালা নিয়ে, কাকা সায়া মাহু তাম্বা নাসি লাগি, আমি আরও ভাত বাড়াইতে চাই, মানে আমাকে আরও একটু ভাত বাড়িয়ে দেন, এক্সট্রা ভাত দেন আর কি। তাম্বা তাম্বা, এখন তাম্বা মানে হচ্ছে বাড়ানো, বুঝলাম, তাম্বা মানে হচ্ছে বাড়ানো অথবা যোগ করা। কিন্তু তাম্বা তাম্বা যদি দুইবার বলা হয়, যেমন আমার খুব খিদে লেগেছে, তার উপরে তুমি আবার রুটি কিনতে ভুলে গেছো। দেখা গেল আপনি কাউকে বললেন ভাই আপনি আমার জন্য এক প্যাকেট রুটি কিনে নিয়ে আসবেন, এখন সে আনতে ভুলে গেছে, এখন আবার বলি না ভাই একে তো আমার এমন খিদা লাগছে কি আর বলবো, তারপরে আবার আপনি রুটি আনতে গেলেন ভুইলা, এখন আমি কি করি। ঠিক এমন সিচুয়েশনে তাম্বা তাম্বা বলে। সায়া মেমাং সাকিত, আমি আসলেই ব্যথা বা আমি আসলে অসুস্থ, তাম্বা তাম্বা আওয়া মারা সায়া, আমি এমনিতেই আমি অসুস্থ, তারপরে আপনি আবার আমার উপরে রাগ করতেছেন। এই টাইপের কথা বলতে গেলে তাম্বা তাম্বা। তো সায়া রাসা লাপার সাঙাট, আমার প্রচণ্ড ক্ষুধা লাগতেছে, তাম্বা তাম্বা কামু লুপা বেলি রতি পুলা, আবার এমন হইলো যে তার উপরে তুমি আবার রুটি কিনতে ভুলা গেছো। কতটা ইজি যদি বুঝতে পারেন। এমন ক্ষেত্রে তাম্বা তাম্বা দুইবার উচ্চারণ করতে হইব বা হবে। দাঁতের ফাঁকে ফাঁকে মাংস ঢুকে গেছে, এখন ফাঁক বলতে কীরকম, ধরেন এখানে একটা গাড়ি আছে, এরকম একটা গাড়ি আছে, এখন গাড়ির মাঝখান থেকে একটা ফাঁকা অংশ, এমন ক্ষেত্রে চেল্লাহ বলা হয়ে থাকে, চেল্লাহ চেল্লাহ। যেমন ধরেন হচ্ছে আপনার এটা ঠ্যাং, তো চেল্লাহ কাকি মানে হচ্ছে দুই ঠ্যাঙের মাঝখানের যে ফাঁকা অংশটা, চেল্লাহ কাকি। আর চেল্লাহ গিগি মানে হচ্ছে দাঁতের ফাঁকা, ধরেন এই হচ্ছে দাঁত, এখন এই দাঁতের মাঝখানে যে ফাঁকা, এখানে মাংস আটকে যায়, তো ডাগিং সুডাহ মাসু, গোশ ঢুকে গেছে অলরেডি, কোথায়, ডি চেল্লা চেল্লাহ গিগি, দাঁতের ফাঁকে ফাঁকে। আমি তোমার সাথে একটু আল্লাদ আল্লাদ করতে চাই, আল্লাদ আল্লাদ কীরকম, যেমন ধরেন নতুন নতুন বিয়ে হয়েছে, গার কাছে যে করতেছে, বা ছোট ছোট বাচ্চা বাপ মার কোলের কাছে যে গা ঘেঁষতেছে, বলতেছে দুধু দাও, এরকম যে করে, এই আল্লাদি আল্লাদি একটা ভাব, এমনটা কিন্তু আমরা বড়রাও বড়দের সাথে করে থাকি, যার সাথে যার ভাব তার সাথে আল্লাদ আল্লাদ করলেও লাভ। তো এমন ক্ষেত্রে সায়া মাহু মাঞ্জা মাঞ্জা সিকি ডেঙ্গা নাওয়া, আমি আর গভীরে যেতে চাই না, বুঝে নিয়েন কীরকম বলতে চাচ্ছি। তো সায়া মাহু মাঞ্জা মাঞ্জা সিকি ডেঙ্গা নাওয়া, যদি আপনার কোনো
হালাল প্রেমিকা থাকে তার সাথে আপনি এরকম করতে পারেন। তো আপনি বলতে পারেন সায়া মাহু আমি চাই মানজা। এটা কি হালাল হয়? সরি ভাই, এটা আবার কেউ ওই সেই তাফসিরের দিকে বা ওয়াজ মাহফিলের দিকে নিয়ে যায় না, জাস্ট ফান করলাম। তো সায়া মাহু মানজা মানজা সিকিট ডেঙ্গা নেওয়া, হ্যাঁ আমি আপনার সাথে একটু আল্লাদি ভাব করতে চাই, এরকমটা বলতে। ওকে, আগা আগা, আর একটা জোড়া শব্দ হচ্ছে আগা আগা। এটার মানে কি জানেন? আগা আগা মানে হচ্ছে, ধরেন আমার হাতের ভিতরে একটা কিছু আনছি, এনে বললাম চুবা আগা apa ada dalam tangan saya, অথবা চুবা তেক্কা তেক্কা, হ্যাঁ চুবা আগা অথবা চুবা তেক্কা apa ada dalam tangan saya। হ্যাঁ আপনি ধারণা করেন তো আমার হাতের মধ্যে কি আছে, ব্যাপারটা বুঝলেন? কিন্তু আগা আগা দিয়ে বোঝানো হয় এরকমটা, ধারণা করাই, যেমন আগা আগা berapa orang di sana, ধারণা করতেছে কয়জন আছে ওখানে, হ্যাঁ আগা আগা berapa কিলো, মনে হইতেছে কত কেজি হইতে পারে, ধারণা করতে বলা এরকম ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে এই আগা আগা লা মানে একটু সংযত হও, এই আগা আগা স্কিট বস আডা ডিকারসা না, বস ওখানে আছে, হ্যাঁ সংযত হয়ে কথা বলো, বোর হাতি হাতি, দুইটা ক্ষেত্রেই এই আগা আগা কথাটি ব্যবহার করা হতে পারে। আরেকটা হলো তেপু তেপু। এই তেপু তেপু মানে কি জানেন আপনারা? তেপু তেপু, ধরেন একটা বাচ্চা শুয়ে আছে, এখন আপনি তাকে ঘুম পাড়াইতেছেন, ও ঘুমাও শোনা ও ও ও, বা আপনার নিজের বুকে নিজে থাবা দিয়ে বলতেছেন আরে মনটা শান্ত হ শান্ত হ শান্ত হ। এই যে থাপ্পড় দেওয়াকে বলা হয় তাম্পার, কিন্তু আলতোভাবে এরকম ও এরকম করাটাকে তেপু তেপু বলা হয়ে থাকে। তেপু তেপু ডাডা মানে বুকে টুপ 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 করে এরকম ছোট ছোট আলতোভাবে থাবা দেওয়া। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, বড় ভিডিও দিলাম, ওই যে বললাম মালয়েশিয়ান ভাষা গুলিয়ে খাওয়াবো, আশা করি আপনারা খাইতে পারছেন শরবতের মতো। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন, কেমন হলো ভিডিও কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন অথবা চুরি চুরি করে আমাদের ভিডিও দেখেন কিন্তু কখনো সাবস্ক্রাইব করেন না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপন করে নেবেন। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো আমি ফুরুত, আল্লাহ হাফিজ।